আমি কেন আমার হাজব্যান্ডের মৃত্যু মামলায় আমি কেন আসামি হব? কখনো শুনছেন কোনো ওয়াইফ তার হাজব্যান্ডকে মেরে ফেলে? কেস করেছি, ওই যে মারছে পুলিশরা, ও তো মারি নাই, কিন্তু অত্যাচার করছে এই জন্য ওরা আসামি করছি। আমার বাবার বাসার কি দরকার ছিল তার মেয়ের জামাইকে মেরে ফেলো? তার মেয়েকে বিধবা করতে তারা চাইছে বলেন তো? এবং তারা এভাবে লিখছে। আমার হাজব্যান্ড কিন্তু ঢাকা মেডিকেলে, আমি দেখাচ্ছি রিপোর্টগুলা, আমার হাজব্যান্ড ঢাকা মেডিকেলে চিকিৎসা অবস্থায় মারা গেছে। হ্যাঁ, আমি চিকিৎসা করাইছি, অনেক চেষ্টা করছি, আমার স্বামীকে আমি বাঁচাইতে পারি নাই। যদি আমার হাজব্যান্ড ঢাকা মেডিকেলে চিকিৎসা অবস্থায় মারা যায়, তাহলে তাকে কীভাবে যাত্রাবাড়িতে গুলিয়ে পড়ে? তারা এজাহারের মধ্যে লিখছে যাত্রাবাড়িতে গুলি খাওয়ার পর তাকে দুর্বৃত্তরা লোহা দিয়ে মারছে। তাহলে হাসপাতালের যে ডকুমেন্টস, এই যে হাসপাতালে দেখেন তো, এই যে হাসপাতালের যে ডকুমেন্টসগুলো, তাহলে এগুলো কি মিথ্যা বলেন তো? তাহলে যদি আমার শ্বশুর, আমার বাড়ির লোকেরা মেরে থাকে আমার হাজবেন্ডকে, তাহলে হাসপাতালে কিভাবে সে মারা গেল 6 দিনের দিন? যখন সরকার থেকে অনুদানের কথা বললো, হাজবেন্ড মারা গেছে জুনের 26 তারিখ, মানে জুলাই 26 তারিখ, শ্বশুর মামলা করছে আগস্টের 20 তারিখ। তাইলে ওনারা যখন ঘোষণা দিছে ডক্টর ইউনূস স্যার যে প্রত্যেকটা শহীদ পরিবারকে কি টাকা দেওয়া হবে, অনুদান দেওয়া হবে, তখনই আমার শ্বশুর এসে আমার নামে মামলা করছে। কেন? আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি বলেন তো? আমাকে জিজ্ঞেস করার দরকার নেই আপনাদের। আপনারা আপনাদের মতো থাকেন, আমি আমাকে আমার মতো বাঁচতে দেন। আমি অনার্স 3rd ইয়ার একজন স্টুডেন্ট, আমি পরীক্ষা দিতে পারি না, পরীক্ষা পড়ালেখা সব বন্ধ হয়ে গেছে। স্বামী তো মারা গেছে, ওনারা এখান থেকে অত্যাচার, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি না কোথাও যে ঠাই পাচ্ছি, তাহলে আমার অবস্থানটা কোথায় যে দাঁড়াবে? এই যে দেখেন, এই যে শ্বশুর, এই যে শ্বশুর, এই যে শাশুড়ি, এই যে হাজবেন্ড, আমি দাঁড়ায় ভিডিও করতেছি, একসাথে খাওয়া দাওয়া করতেছি। বলেন, তাহলে উনি একজন মসজিদের ইমাম হয়ে ওনার পিছনে নামাজ পড়া যায়? আপনারা বলেন তো, উনি একজন ছেলের বউকে এরকম হ্যারাস করতে পারে? এরকম কোনো পৃথিবীতে আছে মানুষ? আমাকে পছন্দ করে না, উনি ইনডিরেক্ট আমাকে অন্য একটা মামলা দিত, আমার ছেলেকে অত্যাচার করছে এই জন্য মারা গেছে, অন্য একটা মামলা দিত কেন? সে রাষ্ট্রবিরোধীর সাথে, রাষ্ট্রের সাথে আমাকে মামলাটা ঢুকাইলো। এই নিশ্চয়ই এখানেও তার কিছু আছে। আমার নামের পিছনে আমার স্বামীর নাম লেখে নেই। সে আমার প্রতি এত ক্ষোভ, আমাকে প্রথম আসামি দেয় না, দ্বিতীয় আসামি না, 6 নম্বর আসামি না, আমাকে দিছে একদম শেষের আসামি দিছে, 156 নং আসামি দিছে, এবং আমার নামের পরিবর্তে দিছে আমার বাবার নাম। তাহলে উনি এগুলো ষড়যন্ত্র করেন। ওনার কল রেকর্ডগুলো আমার কাছে আছে, উনি যে আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, সব কল রেকর্ডগুলো আমার কাছে আছে। হ্যাঁ, ওনারা টাকার জন্যই আজকে আমার সাথে এরকম করতেছে। আপনার সন্তান মারা গেছে, আপনি কেন মনে করছেন যে আপনার সন্তানের ওয়াইফ তাকে মারছে? আপনি না, আমি বলিনি, কখনো বলিনি এই কথা। আপনি তো মাত্রই বললেন। না, আমি বলিনি, মিথ্যা বলবেন না। কেস করেছেন কি হিসাবে? কেস করেছি, ওই যে মারছে পুলিশরা, ও তো মারি নাই, কিন্তু অত্যাচার করছে এই জন্য ওরা আসামি করছি। ও তো অত্যাচার করছে এই জন্য আসামি করছে। ও তো মারি নেই, ওর মারা তো আমি লিখে দিতে মারছে। মামলাটা করছেন জুলাই গণহত্যার মামলা। জি জি। না, ওরা আমার ছেলেকে অত্যাচার করে, আগে যদি অত্যাচার করে সেটা আপনি আলাদা একটা মামলা করতে পারেন। জুলাই গণহত্যার সাথে তো আপনি মামলা যাই হোক, ওরা অত্যাচার করার কারণে ওদের নাম দেওয়া হয়েছে, অত্যাচার করার কারণে। একজন হুজুর হয়ে কিভাবে জুলাই গণহত্যার মামলা দিতে পারেন? এটা কি আপনি অন্যায় করেন না? মানে ওরা অত্যাচার আগে করছে, আপনি কি অন্যায় করেন না? ওরা আগে অত্যাচার করছে এই জন্য ওদেরকে মামলা দেওয়া হয়েছে। এটা আলাদা মামলা দিতে পারেন, কিন্তু জুলাই শোনেন ভাই, শোনেন, আমাদের কথাটা একটু টেপ করেন, খালি ওটা একা করেন না। বিটার বোনা, শোনেন, আমার ছেলেকে গুলি করছে আওয়ামী লীগরা, পুলিশরা, কিন্তু ও গুলি করে নাই, কিন্তু আমার ছেলেকে অত্যাচার করছে, ওই ব্ল্যাক লিস্ট করছে। ও আমার ছেলেকে খাইতে দেয়নি, খাবার নিয়ে গেছে, আমার ছেলে ফোনটা বন্ধ দেয়নি, ফোনটা মৃত্যুর আগে আমার ছেলে সব জানাই গেছে আমাদেরকে। হত্যা মামলা, ওর নাম তো হত্যা মামলা দিই নেই, ওর এমনি ভাবে আসামি দিয়েছে যে ও অত্যাচার করছে, তাই অত্যাচার করছে ও। না, তখন করে নাই, হাসপাতালে আসলে তো গিয়ে আনি নাই, তো অত্যাচার করে কেমন? কিভাবে আসে? সে আমার ছেলেকে বহুত অত্যাচার আছে। কারা? আমরা কোনোদিন আওয়ামী লীগ করি না, জীবনে কোনোদিন করবো না। আমরা সবার, আমার 3টে ছেলে হাফেজ মাওলানা, আমি আওয়ামী লীগ কোনোদিন করি না, করবো না। আমরা আওয়ামী লীগের বিপক্ষে সারা জীবন বলিষ্ঠ কণ্ঠস্বর। আমি আমার নামে আওয়ামী লীগরা মিটিং করে আমাদের গ্রামে, সারা জীবন মাদ্রাসায় পড়াইছি, এখন মসজিদ চাকরি করেছি 18 বছর। আপনি কি করেন? আমি মসজিদ মুয়াজ্জিন। আমি জি। এখন আমরা যতটুকু জানতে, আমার দাবি কি, আমার ছেলেই দেখেন, আমার ছেলে আমাকে 16,21,780 টাকার দিনা করেছে। ওর মামা হলো আপনার কয়েকটা এসের দিনার, তা হলো মাতৃপুত্রী 2 কুলির বড়। ওরে সবাই মহব্বত করতো, ভারী নরম ভদ্র ছিল, হাফিজ মাওলানা, কোনো মানে খুব নরম ভদ্র ছিল, খুব নরম, ও কেন্দ্রিক টাকায় কথা বলতো না।
তা সব মামাকে বলছে, তার মামারা মাল দিছে, আর আমার ভাইরা একটু ধনী আছে, আমার ভাইরা টাকা দিয়েছে, এইবার আমার বিল্ডিং করছে, কিন্তু মামারা এই টাকাগুলো তো পাবে। এই 16,21,780 টাকা ওর মামারা পাবে। আমরা এর মধ্যে 1.5 লক্ষ টাকা তাকে দিতে পারছি, 1.5 লক্ষ টাকা। এখন আমরা এই দিনাগুলো আমরা রয়েছি। এখন জুলাই ফাউন্ডেশনতে ও রাখুন মামা, জি জি, ও রাখুন মামা না, দাবি করে নাই, মানে এইগুলো তো আগে দিয়ে রাখছে, এইগুলো তো আগে মাল দিয়েছে আর ব্যবস্থা দিয়ে রাখছে। তো এইগুলো আমরা তো তাকে দিন আর রয়েছি, এখন তারা কত নেবে আর কত ছাড়বে তাকে ব্যাপার। শোনে, আমার তো অর্থ নাই, আমি তো গরিব মানুষ, আমি তো বলছি মুয়াজ্জিন, আমি কি টাকা পাবো কন? আমি কি টাকা পাবো? আমার 3টে সন্তান লেখাপড়া করতো, আমি সরকার দেবে কি না দেবে আমার বলা, তাই বললাম যে আমি এই দিনাগুলো আমি আসি, এই সরকার কি দেবে এটা জানি। আমি এখন আমার সংসার চলতে ভারী কষ্ট হয়, এটা মুসলিম মুয়াজ্জিন, আমি কি ইনকাম করি কন? ছেলে মরে যাওয়ার পরেও তাকে আমাকে 1.5 লক্ষ টাকা দিয়েছি, আরও টাকা তারা পাবে চাইছে। তারা তো চাপ এখন দেয় না, বাহিনী মরছে কেবল 6 মাস হলো, এখন তারা চাপ দেয় না, তারা আর কি টাকাগুলো পাবে। আমি ওনাদের কাছে মাপও চাইলাম, সেই দিন মাপও চাইলাম যে বাবা আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে মাফ করে দেন। সবার সামনে পায়েও ধরলাম, জুলাই ফাউন্ডেশনে গিয়ে একটা লিগ্যাল টিমের মাধ্যমে ওনারা একটা বিচার করে দিবে। তারা এখন জুলাই ফাউন্ডেশনকে ইন্ডিয়া মানে করতেছে, তারা জুলাই ফাউন্ডেশনকে এখন সবার কাছে প্রচার করে বেড়াচ্ছে জুলাই ফাউন্ডেশন ভালো না, খারাপ, তাদের বিরুদ্ধে কথা বলতেছে। জুলাই ফাউন্ডেশন চাচ্ছে যে একটা অসহায় মেয়েকে, একটা বিধবা মেয়েকে যেরকম হ্যারাস করা আপনাদের দরকার নেই, আপনারা মামলাটা উঠায় নেন আঙ্কেল। আমরা পুরো মামলা উঠানোর কথা বলতেছি না, সরকারকে বিচারে আয়ত্তে আনেন। কিন্তু এই যে পরিবারে 5টা মানুষকে মামলা দিয়েছেন, এই মামলাটা আপনারা উইথড্র করে ফেলেন। শুধু এই 5টা মানুষের দায়িত্ব আমরা নিলাম, উঠাই ফেলেন। টাকাটা আপনার আপনার ছেলেমেয়ে টাকাও চাচ্ছেন, আপনি নিয়ে যান, সম্পূর্ণ 5 লক্ষ টাকা আপনি নিয়ে যান, তারপর মামলাটা মেয়েটাকে এখান থেকে উদ্ধার করেন। ওর স্বামী মারা গেছে, এটা একটু বোঝা উচিত। আপনি তো একজন মসজিদের ইমাম, তাহলে আপনি কীভাবে এই কাজটা করেন? সে ওইখানে বক্তব্য দিয়ে এসে যে হ্যাঁ আমি করব, কিছুক্ষণ পর সে ঘুরে গেছে, এখন সে মামলাই উঠাবে না, আমার শেষ পর্যন্ত দেখে সারবে। তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমার বাড়ি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি।